আমরা যাচ্ছিলাম বাহিরে ডিনার করতে। আমার বাবা যেহেতু ঢাকার বাইরে ছিল, কয়েকদিন পরে আসলো। তো ওই আমাদেরকে বলল তোমাদেরকে ডিনার করাতে নিয়ে যাব, তোমরা রেডি হয়ে থেকো। ওকে আমি বললাম নিয়ে গেলে কোনো রুপটপ রেস্টুরেন্টেই তুমি নিয়ে যাও, আর ও নিয়ে গেছিল আমাদেরকে তাজ কিচেন। আর ছোটোখাটোর মধ্যে রেস্টুরেন্টটা সুন্দরই আছে, চারপাশে সবুজে ঘেরা ছিল, ভালোই লাগতেছিল। দেন আমরা মা মেয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম, একটু ছবি তুলে নিচ্ছিলাম, কারণ এগুলোই মেমোরিজ হয়ে থাকবে। আর এই রেস্টুরেন্টে আমি আগে কখনোই আসিনি, আজকেই প্রথমবার আসলাম। আর যেহেতু আমরা একটু রাত করে গিয়েছিলাম, ক্যাফেটা খালি ছিল, তাই আমরা একটু হাঁটাহাঁটি করতেছিলাম, রিল্যাক্সে থাকতে পারতেছি, কারণ কোনো লোক নাই, আমরা ছাড়া কোনো লোকই ছিল না। আর দেখেন গার্লস কলেজটা যে এত বড় আমার আগে জানা ছিল না, ভীষণ ভালো লাগতেছিল উপর থেকে গার্লস কলেজটা দেখতে। এরপর আমি গিয়ে দেখলাম আমায় অ্যাকোরিয়ামটা দেখে ও বারবার শুধু ওই অ্যাকোরিয়ামের কাছে যাচ্ছিল, কারণ ফিশগুলো কালারফুল ছিল, আমাকে শুধু জিজ্ঞেস করতেছিল এইটা কী কালার, ওইটা কী কালার। তো আমি ওকে বললাম আসো বাবু আমাদের খেতে হবে, এখন খাওয়া অর্ডার দিয়ে দিছে, এটা বলে ওকে এদিকে নিয়ে এসে ওর সাথে একটু ভিডিও করে নিলাম। দেন আমরা টেবিলে অপেক্ষা করতেছিলাম খাওয়ার জন্য, আমাদের সাথে শ্রদ্ধেয় এক বড় ভাইও ছিল আমার বাবার। এরপর খাওয়া চলে আসলো। খাবারের কোয়ালিটি হিসাবে খাবারের দামটা 520 টাকা আমার কাছে একটু বেশি মনে হলো, কারণ সাথে কোনো পানি সফট ড্রিঙ্কস কিছুই যেহেতু ছিল না, পরিমাণটা আহামরি কিছুই ছিল না। রেস্টুরেন্ট মালিকদের প্রফিটের কথা চিন্তা না করে কাস্টমারের কথাও একটু চিন্তা করা উচিত। যাই হোক আমরা খাবার শেষ করেই তো নিচে নামতেছিলাম, আর সবার একসাথে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম, কারণ ভিডিওতে আমার বাবা একদমই আসতে চায় না। এরপর দেখলাম নিচে ওর দাদা এসে দাঁড়িয়ে আছে, কারণ বাবুর একটা ওষুধ আমরা ভুলে রেখে আসছিলাম, আর এইখান দিয়ে সোজা আমরা বাসায় চলে যাব। এরপরেই তো আমায়ের ওষুধটা নিয়ে যেবা চলে গেল আমার শ্বশুর আব্বার সাথে বাসায়, আর আমরা চলে যাচ্ছিলাম আমাদের বাসায়। আর আসার সময় আমি আমার শাশুড়ি মায়ের থেকে আমরা বিদায় নিয়ে আসছিলাম, আমায় ওর দাদির সাথে কোলাকুলি করে আসছিল, বিদায় নিয়ে একেবারে বাই বাই করে। এরপরেই তো আমরা বাসায় চলে আসি, আর এই বাসাটার জন্য আমার একটা আলাদা মায়া, যেখানেই থাকি না কেন এই বাসায় যখন আসি আমি একটা প্রশান্তি পাই। আসলে যে যত রাজপ্রাসাদেই থাকুক না কেন নিজের ঘরে এসে একটা আলাদা শান্তি লাগে, আর এখানেই আমার শুরু হয়েছিল আমার সংসারটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, অনেক কষ্ট করে আপনাদের জন্যই ভিডিও বানাই।